আমরা কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার আমি এর আগেও দেখাইছি, আবারও দেখাইতেছি। কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। বেসিক কোশ্চেনের ভিতরে যেগুলো ছিল 2G 3G 4G কি ছিল, ডিটি করার জন্য কি কি লাগে সেটা আমার সেকেন্ড টাইম আর বলার দরকার আছে বলে আমি মনে করতেছি না। বাট এখানে তোমরা দেখে নাও কেন আমরা ডিটি করি। আমি এখানে দিছিলাম টু অপটিমাইজ দ্য নেটওয়ার্ক কাভারেজ কোয়ালিটি। হ্যাঁ, অপটিমাইজ। গতকালকে কোশ্চেন করা হয়েছিল একটা ভাইবাতে, জেট্রি ভাইবাতে, অপটিমাইজেশন জিনিসটা কি। আমি তোমাদেরকে বলছি অপটিমাইজেশন জিনিসটা অপটিমাইজ থেকে আসছে, জাস্ট কি রিপেয়ার করা, চেহারা চেঞ্জ করা। হ্যাঁ, আমার ভালো জিনিসকে খারাপ করা, খারাপ জিনিসকে ভালো করা, খারাপ জিনিসকে ভালো করা। আরেকটা জিনিসও কিন্তু আমি বলছি, ভালো জিনিসকে খারাপ করা, সেটাও কিন্তু একটা অপটিমাইজ। সেটা রং অপটিমাইজ, ঠিক আছে, সেটা রং অপটিমাইজ। এই যে অপটিমাইজ আমরা করতেছি এটাকেই বলা হয় অপটিমাইজেশন, ঠিক আছে। নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্ক অপটিমাইজেশন, রুমের ক্ষেত্রে রুম অপটিমাইজেশন, শপের ক্ষেত্রে শপ অপটিমাইজেশন, ঠিক আছে, কারের ক্ষেত্রে কার অপটিমাইজেশন। ক্লিয়ার? তাহলে অপটিমাইজ নেটওয়ার্ক, ডিটির কাজই হচ্ছে নেটওয়ার্ক অপটিমাইজেশন করা। ক্লিয়ার? এমওএমটি আমি তোমাদেরকে বলছি, এটা কি আমাকে আবার বলার দরকার আছে? দরকার নাই। এমওএমটি, যেটা কল করতেছি সেটা এমও, যেটা কল বন্ধ হচ্ছে সেটা হচ্ছে এমটি। আচ্ছা, এমএসটা হচ্ছে মোবাইল স্টেশন গেল। জিপিএসটা কি গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা দিয়ে আমার পজিশনটা দেখায়। ওকে, এই বলা না জানো তার মোবাইলের সেট মডেল আমি বলছি ডিফারেন্ট মডেল হইতে পারে, সনি এরিকসন 790, 9995, এক্সপিরিয়া এক্সজেড, তারপরে স্যামসাং S5, S10, S20, আরো অনেক মোবাইল আছে। হ্যাঁ, হুইচ প্যারামিটার নিড টু চেক ইন ডিটি ফর 2G। পরে কথা বলবো, পাঁচটা দিকে কথা বলবো। হুইচ প্যারামিটার নিড টু বি চেকড ইন ডিটি ফর 2G। এটা কিন্তু আমি তোমাদেরকে সিভার টাইমস বলছি, এখন আমি লিখে বন্ধু তোমাদেরকে দিতেছি। কোনটা চেক করা হয় সবার আগে, যেটা চেক করা আরএক্স লেভেল। আরএক্স লেভেল -10 থেকে -140। এখানে কি বলছি আমি, লোয়ার ভ্যালু ইজ গুড, লাইক 60, 60-এর নিচে 59, 59-এর নিচে 58, যত নিচের দিকে নামবে তত ভালো। দেখো এখানে কিন্তু আমি মাইনাস দিই নাই, বাট তোমাদের যখন কাস্টমারকে বলতে হবে তখন অবশ্যই বলতে হবে মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু যখন তুমি বলবা তখন কিন্তু সেটা লোয়ার ভ্যালু আর থাকে না, তখন সেটা হয়ে যায় আপার ভ্যালু অথবা হায়ার ভ্যালু। যত হায়ার তত ভালো আরএক্স লেভেলের ক্ষেত্রে, কিন্তু সেটা মাইনাস। ওটা না বললেও চলে, মাইনাস বললেই ওরা বুঝে নেবে। হ্যাঁ, এরপরে কি কোয়ালিটির ক্ষেত্রে আরএক্স কোয়াল 0 থেকে 6। হ্যাঁ, যত নিচের ভ্যালু তত ভালো। তারপর আছে এসকিউআই, এসকিউআই মস। মস কি? মস এই ভিতরেগুলো কিন্তু রেঞ্জ। হ্যাঁ, ভিতরেগুলো রেঞ্জ 0 থেকে -5। এটা আপার ভ্যালু ইজ গুড, মানে যত উপরের দিকে যাওয়া যাবে এর ভ্যালু তত, না না, জিরো কাছাকাছি, মাইনাস না। মসের ভ্যালু হচ্ছে 0 থেকে 5, যত বাড়বে তত ভালো, ঠিক আছে। তারপরে সিআই, সেল আইডি দেখতে হয়, বিসিসি দেখতে হয়, বিএসআইসি দেখতে হয়, সিজিআই দেখতে হয়। এই প্যারামিটার গুলো খুবই ইম্পর্টেন্ট 2G'র ক্ষেত্রে। ক্লিয়ার? 3G'র ক্ষেত্রে কোন কোন প্যারামিটার খুব ইম্পর্টেন্ট? আরএসসিপি, আরএসসিপি গতকালকে আরএসআরপি ধরছিল। আরএসআরপি মিনিং কি সেটাও আমি এখানে দিয়ে দিছি, রেফারেন্স সিগন্যাল রিসিভ পাওয়ার। বাট আমার ইঞ্জিনিয়ার বলে ফেলছে
রিসিভ সিগন্যাল রেফারেন্স পাওয়ার, এটা যেভাবে দেওয়া আছে সেভাবেই আমাদের বলতে হবে। ওটা হয় 3G জন্য কোনটা? RSCP, রিসিভ সিগন্যাল কোড পাওয়ার। এটাও আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি -10 থেকে -140। আমি যেটা তোমাদেরকে বলছিলাম 2G 3G 4G, 3G তে কাছে, 4G তে আরো কাছে সার্ভ করে। বাট আমি যদি এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিই, আমি যদি এর ব্যান্ডই চেঞ্জ করে ফেলি, 900 ব্যান্ড অনেক দূরে যায় ওর ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি 900 ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যদি 4G তে দিই, তাহলে এর সিগন্যাল তো আমার অনেক দূর পর্যন্ত যাবে। আমি 4Gটাকে 900 ব্যান্ডে দিতে পারি। হ্যাঁ, 3G তে আমাদের ব্যান্ড দুইটা, একটা হচ্ছে 1800, না 1800, আর একটা হচ্ছে 2100। আর 4G তে আমাদের ব্যান্ড হচ্ছে 1800, 900, 2300। 1800, 900, 2300, দেখো 900 কিন্তু রাখছে। দূরের দূরের যে আমার ইউজার গুলো আছে তাদেরকে আমাদের তো সার্ভিস দিতে হবে, দ্যাটস ওয়াই তারা করছে কি ফ্রিকোয়েন্সিটা ব্যান্ড চেঞ্জ, ফ্রিকোয়েন্সি ব্যান্ডই তারা চেঞ্জ করে ফেলছে। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে সেম, কাভারেজের ক্ষেত্রে সেম। ইগনোর ক্ষেত্রে ইগনোর ভ্যালু হচ্ছে -10 থেকে -30, না এটা ভুল হয়েছে, 0 থেকে -30। 0 থেকে কি হলো এটা, 0 থেকে -30 এর ভ্যালু যত কম হবে তত ভালো। ওই দেখো লোয়ার ভ্যালু ইজ গুড, ঠিক আছে? হ্যাঁ, সংখ্যা আমি কিন্তু এখানে মাইনাস দিই নাই, দেখো সংখ্যা দেখাই দিচ্ছি 14, 13, 12, যত নিচের দিকে আসবে তত ভালো। কিন্তু এর ভ্যালুটা কি, রেঞ্জটা হচ্ছে 0 থেকে -30, ঠিক আছে? 3G ক্ষেত্রে সেল আইডি ইম্পর্টেন্ট, পিএসসি ইম্পর্টেন্ট, আরএলসি ডাউনলোড আপলোড থ্রুপুট ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট বলো তো? এখানে একটা জিনিস মিস হয়েছে আমার, এখানে একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে মস। মস জিনিসটা আমি এখানে দিই নাই। উপরে দিছিলাম না এসকিউআই মস, দেখো এসকিউআই মস দিছিলাম কোথাও, এই যে এসকিউআই মস দিছিলাম, বাট এখানে মস দিই নাই, এই মসটাও হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখন এখানে আমি যেটা দিছি এক্সিলেন্ট বলছি কি 0 থেকে -60, 0 থেকে -60 পর্যন্ত আমরা এক্সিলেন্ট ধরতেছি, মানে নেটওয়ার্কটা খুব ভালো মোডে আছে, ঠিক আছে? তার থেকে আরেকটু কম খারাপ ধরতেছি। সব থেকে খারাপ থেকে আমি বোঝাই, সব থেকে খারাপ ধরতেছে কোথায়, -85 থেকে -124। কিছু কিছু ভেন্ডর কিংবা অপারেটর ধরে -90 থেকে -124 খারাপ, কিংবা -90-র উপরে যা যাবে সব খারাপ, ঠিক আছে? তাহলে এখানে -85 ছিল না, আর -95 থেকে -85 এই রেঞ্জটা কি আগের থেকে আর একটু ভালো না? আর একটু ভালো দেখা যাচ্ছে 4টা জায়গায় ওখানে তোমার একটা নেটওয়ার্ক ফুল চলে আসছে, একটা নেটওয়ার্ক ফুল চলে আসছে। তার থেকে ভালো কি 75 থেকে 85, তার থেকে ভালো কি আছে 60 থেকে -75, আর সব থেকে ভালো ধরা হচ্ছে 0 থেকে -60। এটা দেখেও তোমরা বুঝতে পারবা মাইনাস ভ্যালু যত উপরের দিকে যাবে তত সে খারাপ। ক্লিয়ার? ক্লিয়ার। ইগনোর ক্ষেত্রে দেখো সব থেকে ভালো ধরা হচ্ছে 0 থেকে -6, তারপরে -7 থেকে -10, তার থেকে একটু কম ভালো ধরা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিডিয়াম। প্রথমে এক্সিলেন্ট, তারপরে মিডিয়াম, তারপরে ভেরি লো। এটা এক এক ভেন্ডর অপারেটর এক এক ভাবে ডিফাইন করে। বাট আমরা তো এতটুকু জিনিস তো আমরা বুঝতে পারতেছি যে শুরু যদি -40 থেকে হয় মিন্স -40 আমার সব থেকে ভালো, তার তার থেকে একটু খারাপ -41, -42, কিন্তু আমরা অন অ্যান এভারেজে ধরে নিতে পারি -60 ডিবির ভিতরে যদি, ডিবিএম এর ভিতরে যদি কাভারেজটা থাকে, নেটওয়ার্কটা যদি থাকে, মিন্স এটা আমার এক্সিলেন্ট, ওভার স্মার্ট আছে আমার। আমার এখানে সব জিনিস ভালো হওয়ার কথা, কল, এসএমএস,
ডাউনলোড আপলোড সবকিছু ভালো হওয়ার কথা। ওকে, এবার 4G ক্ষেত্রে আসো। 4G ক্ষেত্রে কি বলছি, ওরও সেই কাভারেজ RSRP সেম, ঠিক আছে। তারপর ওর কোয়ালিটি 0 থেকে -30। এটারও কি লোয়ার ভ্যালু ইজ গুড, তার মানে কি 14, 13, 12 যত নিচের দিকে যাবে তত ভালো, ঠিক আছে। ভালো, ওকে, লোয়ার ভ্যালু গুড। সেল আইডি লাগবে। পিসিআই দেখো আমি ভিতরে কিন্তু কিছু জিনিসও দিয়ে দিছি। পিসিআই দিয়ে দিছি 0 থেকে 505, তার মানে পিসিআই আমার টোটাল 506টা। পিএসসি দিছি কিনা আমি দেখি, পিএসসি আমি দিই নাই। এখানে হবে কি পিএসসি 0 থেকে ওমা কি হইতেছে, এটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, পিএসসি হচ্ছে 0 থেকে 511টা, 0 একটা, টোটাল 512টা, ঠিক আছে। তোমরা যা বলছো সেটা সঠিকই বলছো। সেল আইডি লাগবে 0 থেকে 505, এটা 506টা। পিডিসিবি ডাউনলোড থ্রুপুট, আপলোড থ্রুপুট। তারপর আসছে এসআই এনআর, সিগন্যাল ইন্টারফারেন্স নয়েজ রেশিও। এটারও দেখো 0 থেকে 30, এটা কিন্তু 0 থেকে -30 না, 0 to 30, এটা 2 দিস। 0 to 30, এটা হচ্ছে কি পজিটিভ ভ্যালু। ওকে, এসআইএনআর ভ্যালু কি পজিটিভ। এই জিনিসগুলাই আমাদের ভাইভাতে বেশি ধরে। তাহলে এটা ভ্যালু কি পজিটিভ। এসআইএনআর ভ্যালু যত ভালো হবে তত আমার নেটওয়ার্কের স্টেবিলিটি বেশি থাকবে, মিন্স থ্রুপুট আমার বেশি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এসআইএনআর উপরে কিন্তু থ্রুপুট ডিপেন্ড করে 4G'র, ঠিক আছে। আর 3G ডিপেন্ড করে ইগনোর উপরে। ক্লিয়ার? ক্লিয়ার। সেম জিনিস উপরে যেটা দেখাইছিলাম সেই জিনিসই এখানে দেখানো হয়েছে। এখানে 4Gতে কি ধরছে, -95 এর উপরে, মানে 0 থেকে -90 পর্যন্ত আমার এক্সিলেন্ট নেটওয়ার্ক ধরতেছে 4Gতে। কিন্তু আমাদের 0 থেকে -90 এত বেশি ধরে না। আমাদের এটা অপারেটরগুলো বেশিরভাগ ধরে 0 থেকে -80 4Gর ক্ষেত্রে। -80 কভারেজ এনাফ। 4Gতে কি ধরছিলাম 0 থেকে -60। 4Gতে ধরছে, এটা একটা অপারেটর, যে কোনো একটা অপারেটরের জিনিস আমি কেটে এখানে বসাইছি। আর -90 পর্যন্ত ভালো ধরতেছে, -90 থেকে 105 গুড ধরতেছে, তারপর একটা ফেয়ার ধরতেছে, তারপর একটা পোয়ার ধরতেছে। ওকে, ক্লিয়ার? তিনটার কনসেপ্ট কিন্তু সেম। হুম, কনসেপ্ট কিন্তু সেম। RSRQ কি বলতেছে, -9 ভিতরে যদি থাকে এক্সিলেন্ট, তারপর 9 থেকে 12 পর্যন্ত গুড, -13 নিচে যদি হয়ে যায় সেক্ষেত্রে পোয়ার। ওকে, এসআইএনআরটাও সেম আমি দিয়ে দিছি এখানে, যত উপরে যাবে তত ভালো। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ RX লেভেল, হুইচ ভ্যালু ইজ বেটার অ্যান্ড হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালু এটা আমরা যে কোনো একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরে দিতে আমরা পারি, বাট RX লেভেলের রেঞ্জ কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি। ওখানে কি দিয়েছি আমি, -10 থেকে -140, বাট এখানে দেওয়া আছে কি -20 থেকে -120। তোমরা যে কোনো একটা বললেই কাস্টমার অ্যাগ্রিড। -120 ধরতেছি, ম্যাক -120 এর উপরে যে কাভারেজ গুলো আছে সিগন্যাল, ওটা তো কোনো কাজের সিগন্যাল না, খুব খারাপ সিগন্যাল। ক্লিয়ার? যে কোনো একটা তোমরা বললেই হবে। RX কোয়ালের রেঞ্জ বলা হয়েছে, ঠিক আছে, 0 থেকে 7। থ্রেশহোল্ড ভ্যালু 5 ধরতেছে, যে 5 এর ভিতর পর্যন্ত আমরা মোটামুটি ভালো ধরতে পারি। ওখানে থ্রেশহোল্ড ভ্যালু -95 ধরতেছে, মিন্স -95 পর্যন্ত আমরা ভালো, মানে -95। এই যে দেখো উপরে দেখো, এখানে দেখো, এখানে কি দেখা ধরতেছে, এক্সিলেন্ট, গুড, ফেয়ার।
কিছু কিছু থ্রেশহোল্ড ধরতেছে কি -105 পর্যন্ত, তার মানে কি গুড পর্যন্ত আমার নিতেছে। কিছু কিছু করতেছে কি -120 পর্যন্ত নিতেছে, যে আমার -120ই থ্রেশহোল্ড। হ্যাঁ, আদর্শ মান একদম এক্সিলেন্ট। তারপরে কি আসতেছে গুড। এই দুটো তো আর আমরা বাদ দিতে পারতেছি না, তাহলে বেটার যদি দিত সেটাও আমি বাদ দিতে পারতাম না। ফেয়ারটা পর্যন্ত নিতেছে। আর পুয়ার যেখানে আছে সেটা একেবারে দরিদ্র, ওকে কোনো মানুষই জায়গা দিতে চাচ্ছে না, রাস্তার মানে ন্যাংটা হয়ে বসে আছে, জামা কাপড় নাই, জিনিসটা এটা এরকম। হ্যাঁ, আচ্ছা। তারপরে রেঞ্জ অফ এসকিউআই সিআই, এখানে সব রেঞ্জ এভাবে দেওয়া আছে, তোমরা এই জিনিসগুলো একটু পড়ালেখা করবা। কল ড্রপের রিজন, হ্যান্ড ওভার ফেলারের রিজন আমি বহুতবার তোমাদেরকে দেখাইছি। তারপর নর্মাল যদি ধরো যে নর্মাল কল ড্রপের রিজন, সেটা হচ্ছে পোয়ার কাভারেজ। হ্যাঁ, কল ড্রপের জন্য কি পোয়ার কাভারেজ হলে কল ড্রপ হইতে পারে, হ্যান্ড ওভার ফেলের জন্য কল ড্রপ হইতে পারে, ইন্টারফারেন্সের জন্য হইতে পারে, লিঙ্ক ইমব্যালেন্স। আর আমি তোমাদের মনে হয় 18-20টা দিছি। তোমরা যদি 18-20টা মনে না থাকে 4টা মুখস্থ করে দিতে পারো তাও হবে, তাও বুঝবে যে না ছেলেটা পারে। হ্যান্ড ওভার ফেলিওর দেখে আমি বলছি কি পোয়ার কাভারেজ, কো বিসিসিএস, কো বেসিক প্রবলেম, আরেকটা মেজর প্রবলেম দেয় নাই, সেটা হচ্ছে হ্যান্ড ওভার রিলেশন। কো হচ্ছে সেম, সেম জিনিস হচ্ছে কো, ঠিক আছে, সেম জিনিস। তোমার নাম কি? শিবন। শিবন, আরেকটা শিবন যদি এখানে থাকে, আমি যখন ডাক দিব তখন কিন্তু দুই শিবনে অ্যান্সার নিবে, নিবে না? দুই শিবন যখন অ্যান্সার নিতেছে তখন কিন্তু দুজনের ভিতরে একটা কলুশন তৈরি হইতেছে, যে স্যার কি আমারে ডাক দিল, নাকি ভাই কি আমারে ডাক দিল, না তোমারে ডাক দিল। সে কি করে বুঝতে পারে না। বোঝা গেছে কি বললাম? সেটাই হইতেছে কোবিসিসিএস। কোবিসিসিএস 900 ক্ষেত্রে কি বলছিলাম, 0 থেকে 124। সেম বিসিসিএস যদি কনফিগার করা থাকে, ধরো 20-20 কনফিগার করা আছে, কল দিলে বুঝতে পারবে না যে সে কাকে কল দিছে, কে ক্যাম্প করবে। একজন ক্যাম্প করতেছে আর আরেকজন করতেছে কি পাশে বসে সে ঠেলাঠেলি করতেছে, না স্যার তোরে ডাকে নাই, স্যার আমারে ডাকছে, মারামারি করতেছে। যখন মারামারি করতেছে তখন হচ্ছে কি কোয়ালিটি ভয়েসটা খারাপ হয়ে যাচ্ছে, ভয়েস একটা নয়েজ আসতেছে, ইন্টারফারেন্স তৈরি হইতেছে। এর থেকে সহজভাবে বোঝান টেলিকমে কেউ বোঝাবে না। এটাও আমি আবারও বোঝাবো প্রয়োজনে। সোয়াপ কি, হাউ মেনি কাইন্ড অফ সোয়াপ। সোয়াপ হচ্ছে সেল ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া, সিগন্যাল সিগন্যাল লেভেলটা ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া, ও ডিরেকশন ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ওই যে ডিরেকশনটা ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া, এটাই হচ্ছে সোয়াপ। এ সেল বির দিকে পাচ্ছে, বি সেল এর দিকে পাচ্ছে, এটাকে বলে কি সোয়াপ। ক্লিয়ার? তোমার সোয়াপ জিনিসটা বোঝাইতে হবে। বাট সোয়াপের কিন্তু বিভিন্ন মিনিং আছে। সোয়াপ মিনিং কি বলছিলাম তোমাদের? সোয়াপের একটা মিনিং বলছিলাম, ওভারল্যাপ হয়ে যায়, মানে রূপান্তর তো বলে না এটাকে, মানে এ ওর উপরে উঠে গেছে, এটাকে কি বলে? সেটাই হচ্ছে সোয়াপ। যে আমার একটা সেল যেদিকে পাওয়ার কথা সে সেদিকে না পেয়ে অন্যদিকে পাচ্ছে, আবার অন্যদিকে যে সেলটা সেটা আবার আমার দিকে পাচ্ছে, এটাই হইতেছে আমার সোয়াপ। ক্লিয়ার? ক্লিয়ার। এই যেখানে দেওয়া আছে সোয়াপ, কিন্তু কয়েক ধরনের সোয়াপ আছে, তার মধ্যে হচ্ছে সেক্টর সোয়াপ। সেক্টর সোয়াপ, সেক্টর এর সাথে বি সোয়াপ হয়েছে, বির সাথে এ সোয়াপ হয়েছে, কিংবা বির সাথে সি, সির সাথে বি সোয়াপ হয়ে গেছে। আমি কিন্তু এটা এর আগেও বলছি তোমাদের। এরপরে আসছে কি আর এক্স টি এক্স সোয়াপ। এই জিনিসটাই গতকালকে প্রশ্ন করছিল, বাট কেউ অ্যান্সার দিতে পারে না। আর এক্স টি এক্স সোয়াপ, এই জিনিসটা কি, হ্যাঁ, ট্রান্সমিট আর হচ্ছে রিসিভার কেবলে যে সোয়াপ হয় সেটাকে বলা হয় আর এক্স টি এক্স সোয়াপ। আমি সেক্টর এ বরাবর আছি, এ বরাবর আছি, কল দেওয়া হয়েছে কিংবা আইডেল মোডে আছি, আমার এ সেলও পাচ্ছে,
আবার কয়েক সেকেন্ড পর পর বি সেলও পাচ্ছে, আবার কয়েক সেকেন্ড পর পর এ সেল পাচ্ছে। বুঝো কিন্তু কি বলতেছে, সেল এ বরাবর এও পাইতেছে বিও পাইতেছে, আবার বিতে যখন যাচ্ছি তখন বিও পাইতেছে এও পাইতেছে। আর বুঝতেছো? একটা বলছি ফিডার সব, সেটা হচ্ছে কি এর দিকে চলে গেছে, বি এর দিকে চলে গেছে, কেবলটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আরেকটা বলতেছি কি টি এক্স আর এক্স সব, এটা কোন সময় আমরা বুঝতে পারি ফিল্ডে? এটা বোঝা টাফ, এটা বোঝা সো টাফ। তারপর যখন আমি কল দিব, আইডল মোড দেখবো, যদি একই জায়গায় সেক্টর এ বরাবর আমার কি আসবে, এ এবং বি দুইটাই সার্ভ করবে, মানে একবার এ করতেছে একবার বি করতেছে, লাফালাফি করতেছে। আবার বিতে গেলা, বিতেও সেম, এ লাফালাফি, এও পাইতেছে আবার বিও পাইতেছে। ওকে, তার মানে হচ্ছে ওই যে বিটিএস এর রোমের ভিতরে একটা কেবল ইয়ে থাকে, টিএক্স এবং আর এক্স এর কেবল থাকে, এরকম চিকন করে কেবল থাকে। যারা বিটিএস এর জীবনে যাও নাই, যখন যাবা তখন তোমরা দেখবা। তুমি যেহেতু এ কাজ করছো দেখছো, হ্যাঁ। ওই কেবল হয়েছে কি এর সাথে বি ইন্টারচেঞ্জ করে ফেলছে। এখন ওই শিপন, দুই শিপন ইন্টারচেঞ্জ করে ফেললে কি হবে? দুই শিপন যদি ইন্টারচেঞ্জ করে ফেলা যায়, বাপ মা মানবে? মানবে না, পুরো তথ্যই বলে যাবে, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। ওখানে সিগন্যাল লেভেল কাছে যেহেতু আছে, ওদের চেহারা তো সেম, চেহারা নাম তো সেম, নাম সেম না, কাভারেজ আমার ঠিকই থাকতেছে, বাট কোয়ালিটি কোনো ক্রমেই ধরে রাখতে আমরা পারতেছি না, কোনো ক্রমেই আমরা কোয়ালিটি ধরে রাখতে পারতেছি না। কাস্টমার কোয়ালিটি ছাড়া তোমার নেটওয়ার্ক ইউজ করবে? করবে না। তাহলে কি বলতে হবে? ফিল্ড থেকে বলতে হবে এখানে টিএক্স আর এক্স সব আছে, ঠিক আছে? টিএক্স আর এক্স সব আছে, বা এটা সলভ করে, তখন তারা সলভ করবে। তাহলে সব হলো কি একটা ফিডার সব হলো সেক্টর সব কিংবা ফিডার সব, আর একটা হলো কি টিএক্স আর এক্স সব, ঠিক আছে? এরপরে আর এক্স লেভেলের ভ্যালু কনসিডার করা হয় কোনটাতে? ডিবিএম এ, সাব ডিবিএম এ। ইউই এবং ইকিউ, এটা আমি কিছুক্ষণ আগেও বলছি। কয়টা সেক্টর নরমালি থাকে? তিনটা সেক্টর থাকে। কয়টা বিসিসিএস থাকে একটা সেক্টরে? একটাই বিসিসিএস থাকে। সিজিআই, বিসিসিএস, বেসিক, এআরএফসিএন, এগুলোর মিনিং কি আমি কয়েকবার বলছি তোমাদেরকে, আমার কি আর বলার দরকার আছে? এখানে সুন্দর করে দেওয়া আছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এর ভিতরে, সেটা হচ্ছে এমএনসি, মোবাইল নেটওয়ার্ক কোড। নেটওয়ার্ক কোড থেকে আমরা কি বুঝি? কোন অপারেটর। হোয়াট ইজ টিএ? সিগন্যালটা কত দূর পর্যন্ত যাচ্ছে? 1 টিএ মানে 550 মিটার। না, এটা তো লেখার মতো অবস্থা নেই। ডিউরিং ডিটি হুইচ উইন্ডো আর সাপোজ টু বি ওপেন, কোন উইন্ডো ওপেন করে রাখতে হয় ডিটি করার সময়? এক একটা সেম জিনিস কিন্তু আমি কয়েকভাবে তোমাদেরকে বলতেছি, সো এইভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি রাখতে হয়? ম্যাপ ছাড়া তো আমি চোখ বন্ধ করে ডিটি করতে পারবো না। কারেন্ট চ্যানেল তো অবশ্যই থাকতে হবে, সিজিআই যদি দেখতে হয়। রেডিও প্যারামিটার, মস, আরএক্স লেভেল দেখতে হবে, সার্ভিং প্লাস নেইবার আর জিপিএস। জিপিএস যদি আমার ওঠানামা না করে, তার মানে ওখানে আমার কোনো স্যাম্পল পড়তেছে না, সবকিছু হ্যাং করে বসে আছে। আমি দেখতেছি যে লাইন পড়তেছে, বাট কোনো লাইন পড়বে না জিপিএস যদি ওঠানামা না করে। হ্যাঁ, কারেন্ট চ্যানেলে কোন জিনিসগুলো দেখা হয় আমি সিভারাল টাইমস এই জিনিস দেখাইছি, আর দেখানোর দরকার নাই। সার্ভিং প্লাস নেইবারে কি কি দেখা হয়? এআরএফসিএন, বেসিক, আরএক্স লেভেল, সি1, সি2, সি31, 32, এই জিনিসগুলো এখন তোমাদের নাই, দরকার নাই। হ্যাঁ, এটা ক্যালকুলেশন, ওএসএস ক্যালকুলেশন করার জন্য। হোয়াট ইজ এক্সটেনশন অফ সেল ফাইল? ডট সেল, ট্যাবের ডট ট্যাব। আচ্ছা, এবার আসো, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন পলকা মস আর এসকিউআই মস? প্রশ্ন করছিল গতকালকে। মসের অর্থ হচ্ছে কি মিন ওপিনিয়ন স্কোর, এটাও কিন্তু কোয়ালিটি। আমরা যে কথা বলতেছি না, মোবাইলে যে কথা বলি, তার ভয়েস কোয়ালিটিটা সে কি করে? ক্যালকুলেশন করে। ভয়েস কোয়ালিটি ক্যালকুলেশন করে কার মাধ্যমে?
বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক নিজেদের যে ইন্টারনাল যে ট্রাফিক সেটার উপরে ক্যালকুলেশন করে হচ্ছে শুধু মস। মাথায় রাখো কি বললাম, নিজেদের ভিতরে যে ইয়ে আছে ট্রাফিক আছে, নেটওয়ার্ক ট্রাফিক, আমরা যে কথা বলতেছি এই কথাটা একটা ট্রাফিক। এই নিজেদের ভিতরে যে ট্রাফিক সেটার উপর ভিত্তি করে যে ক্যালকুলেশন করা হয় সেটাই হচ্ছে মস। যে কোয়ালিটি ক্যালকুলেশন করা হয় সেটাই হচ্ছে মস। ক্লিয়ার? ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ট্রাফিক, আমার জিপি নেটওয়ার্ক থেকে বাংলালিংক নেটওয়ার্কে ফোন দিছে, বুঝো? বাংলালিংক থেকে আমি জিবিতে ফোন দিছি, দিছে না? অন্য অপারেটর চেঞ্জ হয়ে গেছে, ট্রাফিকই চেঞ্জ হয়ে গেছে, অন্য 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 ভেন্ডরের কাছ থেকে কি করছি আমি ট্রাফিক নিতেছি। এই যে আমরা ধরো জিপি বাংলালিংকে ফোন দেয়, তারপরে কি বাংলালিংকে টাকা দিতে হয় না? আবার বাংলালিংক যখন জিপি কে ফোন দেয় তখন জিপি টাকা দিতে হয় না? জিপি টাকা দিতে হয়। শুধুমাত্র নিজেদের যে ট্রাফিকটা নিজেদের টাকা ওটা ফিক্স টাকা, কিন্তু অন্য অপারেটর কিংবা কারো ফোন দিতে হলে তাকে টাকা দিতে হয়। তাহলে কি বলতেছে পলকামস, এন্ড টু এন্ড কল পথ, আমার এই অপারেটর থেকে আমি অন্য অপারেটরে ফোন দিতেছি, কিংবা এই অপারেটর থেকে এই অপারেটরে ফোন দিতেছি, এক ইয়েতে একটা একটা সিম দিয়ে আমি ফোন দিতেছি। সে করতেছে কি দুইটা অপারেটরের জিনিসই ক্যালকুলেশন করতেছে, দুইটা কোয়ালিটি সে ক্যালকুলেশন করতেছে। সেটা কি? সেটা হচ্ছে পলকামস। ক্লিয়ার? একটা হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক ট্রাফিক, আর একটা হইতেছে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল নেটওয়ার্ক ট্রাফিক, দুইটা মিলে হচ্ছে পলকামস। আরেকটা জিনিস আমি বলছিলাম, এই যে দুইটা যে সে ক্যালকুলেশন করতেছে, তার মানে কি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা ইন্টারফারেন্স সে ক্যালকুলেশন করতেছে। দুইটা ইন্টারফারেন্স ক্যালকুলেশন করার পরে আমরা যেটা পাইতেছি সেটা হইতেছে পলকামস পাইতেছি। ঠিক আছে? হ্যাঁ। আর যদি শুধু মস হয়, শুধু ওন নেটওয়ার্কই সে কি করতেছে স্ক্যান করতেছে বারবার, ওন নেটওয়ার্কে স্ক্যান করে সে দেখতেছে যে আমার কোয়ালিটিটা কেমন। ঠিক আছে? আর অন দ্য আদার হ্যান্ড এক্সটার্নাল এবং ইন্টারনাল যে অপারেটর আছে দুইটা নেটওয়ার্ক সে স্ক্যান করে ক্যালকুলেশন করতেছে কোয়ালিটির ভ্যালু কেমন, সেই কোয়ালিটির ভ্যালুটা হইতেছে পলকামস। এটা কিন্তু গোলাই যায়, আমার নিজেরই কিন্তু গোলাই যায়। নিজেদের ভিতরে নেটওয়ার্কটা স্ক্যান করলে পরে যে কোয়ালিটিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মস। নিজেদের নেটওয়ার্ক এবং অন্য নেটওয়ার্ক আমরা স্ক্যান করার মাধ্যমে যে কোয়ালিটিটা পাচ্ছি সেটা হচ্ছে পলকামস। ক্লিয়ার? কেউ অ্যান্সার কিন্তু দিতে চাবে না, আগে বলে দিলাম। যে প্রশ্ন করবে সেও অ্যান্সার দিতে চাবে না। দিছে অ্যান্সার গতকাল কি? আচ্ছা, পলকা অ্যাডমিশন জানি না। ওটা হচ্ছে পলকা নামেই দেওয়া, কিন্তু অবশ্যই একটা অ্যাব্রিভিয়েশন আছে, যেহেতু পুলিশের আছে দ্যাট মিন্স পলকারও আছে। এই যে পিএসকিউ এটারও অর্থ আছে, বাট এটা এটারও অর্থ আছে। হ্যাঁ, তারপরে কি বলতেছে, সবকিছু ওকে আছে, এভরিথিং ইজ ওকে বাট অলসো থ্রুপুট ইজ টু লো। সবকিছু ওকে আছে, আমার নেটওয়ার্ক ওকে আছে, আমার অ্যাজিমত ওকে আছে। এই কোশ্চেনটা করছি না তোমাদের? সবকিছু আমার ওকে আছে, তারপরও আমার থ্রুপুট খারাপ আসছে। তুমি ফিজিক্যাল দেখতেছো যে আমার ওকে আছে, তাহলে আমি তখন কি করতে পারি, কিংবা কি রিজন থাকতে পারে যে এই রিজনের জন্য থ্রুপুটটা আমার খারাপ আসতেছে, কোনো ক্রমে আমার ভালো আসতেছে না। এখান থেকে আমি লিখে দিছি, আমি কিন্তু বলছি নেটওয়ার্কে সবকিছু ওকে আছে, সেটা বলছি। তার মানে কি লেভেল ওকে আছে, কম ওকে আছে, 4x4 মিমো ওকে আছে, সবকিছুই আমার ওকে আছে, তারপরও আমার থ্রুপুট খারাপ আসতেছে। কেন আসতেছে? তোমরা যারা টেলিটকে কাজ করছো তারা সব থেকে ভালো বুঝবা। কাজ করতে করতে ডাউনলোড হইতে হইতে হঠাৎ করে ডাউনলোড হয় না, সিম ব্লক হয়ে গেছে। পাইছো? তুমি যদি এখন কাজ করে থাকে পাওয়ার কথা, তুমি পাইছো? এটা সিকিউরিটি পারপাস,
এটা সব থেকে বেশি ফলো করে টেলিটক। আমার রেভিনিউ দরকার নাই, আমার রেভিনিউ দরকার নাই, আমার জানো কোনো চুরি চামারি কিংবা উল্টা পাল্টা কিছু না হয়। যখন তুমি সারাদিন ডাউনলোড দিতেছো, সারাদিন আপলোড করতেছো, তখন হয় কি ওরা একটা বার দিয়ে রাখে যে সারাদিনই এত ডাউনলোড হয়েছে, ডাউনলোড করতেছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তখন কি করে দেয়, ব্লক করে দেয়, ডাউনলোড ওখান থেকে ব্লক করে দেয়, সিমও ব্লক করে দেয়, যে না এখানে কোনো ঘাপলা আছে। এক হচ্ছে সিম ব্লক, দুই হচ্ছে সিমের বার থাকে, ডাউনলোড এবং আপলোডের একটা রেঞ্জ থাকে, যে তুমি এখন ডাউনলোড আপলোড করলে এই রেঞ্জের উপরে আর করতে পারবে না, তুমি অনেক ডাউনলোড করে ফেলছো, একটা লিমিট করে দেয়। হ্যাঁ, ওটাকে বলা হয় ক্যাপিং, সিম ক্যাপ করা বলে, ওটাকে বলা হয় সিম ক্যাপ। তাহলে কি করব আমরা, চেক করব সিমটা ক্যাপ করা আছে কি নাই। এটা তো আমরা চেক করতে পারবো না, আমরা কি করতে পারি, অফিসে জানাইতে পারি কিংবা পিওসি কে জানাইতে পারি এরকম হচ্ছে সিমটা সম্ভবত ক্যাপিং করা, একটু চেক করেন। ডিউরিং দ্যাট টাইম আমরা করব কি, আমরা তো একটা সার্ভার থেকে ডাউনলোড দিই, সার্ভারও সেম, সার্ভার তো আমার নিজের সম্পত্তি না, সার্ভার হচ্ছে অপারেটর একটা সার্ভার ক্রিয়েট করে রাখে, ওদের একটা লিমিটেশন থাকে যে আমার কাছ থেকে সে এতক্ষণ ধরে ডাউনলোড করতেছে, আমি ওর ডাউনলোড স্পিডটা কি করব, কমাই দেব। তখন হয় কি 1 MB কিংবা 2 MBps এর উপর আর ডাউনলোড করা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, ওই সার্ভারটা চেঞ্জ করতে হবে, সার্ভার চেঞ্জ করে অন্য একটা সার্ভারে ডাউনলোড দিতে হবে। গতকালকে এই কোশ্চেনটা ওরা করছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের করে নাই, যে রিপোর্ট ইঞ্জিনিয়ারদের করছিল, ড্রপ কলের একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে, ড্রপ কলের থ্রেশহোল্ড একটা ভ্যালু থাকে, যে এই ভ্যালুর উপরে গেলেই তোমাকে একটা পেনাল্টি দেওয়া হবে। কিছুক্ষণ আগে যেমন থ্রেশহোল্ড ভ্যালু বলছিলাম যে এর এই থ্রেশহোল্ড ভ্যালু পর্যন্ত মোটামুটি ফেয়ার পর্যন্ত আমাদের ওকে, বিটিআরসিও একটা থ্রেশহোল্ড ভ্যালু ফিক্স করে দিছে, কোনো অপারেটরের ড্রপ কল এর নিচে আনতে পারবে না, আনলেই তার একটা হিউজ পেনাল্টি, জরিমানা করা হবে। এই প্রশ্নটা গতকালকে আমার রিপোর্ট ইঞ্জিনিয়ারদেরকে করা হয়েছে, বাট তারা কেউ অ্যান্সার দিতে পারে নাই। তে আমি বলছিলাম যেটা আসলে ওদেরকে যখন ধরছে, যে আমি ওদেরকেই বলছিলাম যে তোমরা অ্যাটলিস্ট না জানলে এটা বলো যে আপনার ভেন্ডর কিংবা আপনার অপারেটর কোনটা ডিফাইন করবে, সেটা তো আমি জানি না। তবে একটা থ্রেশহোল্ড ভ্যালু সবারই থাকে কম বেশি, সেটা হচ্ছে 0.5 0.1 এটা থাকতে পারে। কিন্তু আপনার নেটওয়ার্কে আপনারা থ্রেশহোল্ড ভ্যালু যেটা ধরে দিবেন আমাদেরকে, আমরা সেটা ধরেই ফিল্ডে কাজ করব, সেটা ধরেই আমরা অফিসে কাজ করব। সেটা যদি বলেন 2 তাহলে 2, আমি অ্যান্সারটা ওদেরকে স্কিপ করে গেছিলাম। এইভাবেও তো জিনিসটা বলা যায়। বিটিআরসির হচ্ছে 0.5, 0.5 এর নিচে উপরে গেলেই তার জন্য বিপদ। সো এটা ইম্পর্টেন্ট। ও বিটিসিএল, বিটিআরসি লিখছে না, বিটিসিএল লিখছে, ঠিকই লিখছে। আর এটা খুব উল্টাপাল্টা হয়। ওকে, এখন তোমার 0.5 এর কোনো একক নাই, 0.5%, 0.5% দিয়ে দেবো, পার্সেন্ট আসবে এদিকে, আসে নাই। এটা হচ্ছে 1 এর নিচে আসতে হবে, মানে 100 ভাগের, কিন্তু এটা 100 ভাগের 0.5 ভাগ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। 100%-এর ভিতরে 0.5% থাকতে পারবে সারা বাংলাদেশের নেটওয়ার্ক। বাংলাদেশে তোমার এই ঢাকাতে তোমার 50টা হয়েছে, বাট সারা বাংলাদেশে একটাও হয়নি, হিউজ কল হয়েছে। ড্রপ কলটা তো ডিফাইন করা হয় এইভাবে, কল সেট আপ বাই কল ইস্টাবলিশড। আমরা কি করি, কল অ্যাটেম্পট প্রথমে
তারপরে কি অ্যাটেম্প্ট হচ্ছে, কেবল আমি অ্যাটেম্প্ট দিছি, তারপরে কল সেটআপ, সেটআপের পরে কল এস্টাবলিশ। তাহলে আমার কয়টা কল সেটআপ হইছে, কয়টা কল এস্টাবলিশ হইছে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করা হয় কতটা কল 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 এস্টাবলিশ সাকসেস রেট এটা। এবার ড্রপ কল রেটটা কিভাবে বের করা হয়? ড্রপ কল রেটটা বের করা হয়, আমার তো কল চলতেছে, চলতেছে না কল, কল চলতেছে, দ্যাট মিন্স কল এস্টাবলিশড, তারপরে কল এস্টাবলিশড, ওকে। কতটা কল ড্রপ হইছে, কতটা কল এস্টাবলিশড হইছে, উপরে কতটা কল ড্রপ হইছে, ধরলাম 5টা কল ড্রপ হইছে, 5টা কল, আর কল এস্টাবলিশ হইছে 1000টা, কত পার্সেন্ট আসবে? 0.05। 5টা কল এস্টাবলিশ হইছে, সরি ড্রপ কল হইছে 5টা, ফেলের হইছে এস্টাবলিশ হইছে 100টা, কত পার্সেন্ট? 5%। 5% যদি একটা নেটওয়ার্কের কল ড্রপ হয়, তার মানে কি সে নেটওয়ার্ক পুরা ডেড, তার অবস্থা এখন এইরকম, 100টা কলের ভিতরে 5টা কল ড্রপ হয়ে গেছে। এবার দেখো, ডিউরিং ডাউনলোড আপলোড, মানে ডিউরিং ডাউনলোডিং আপলোডিং, ইফ থ্রুপুট ইজ লো, হুইচ কেপিআই অর প্যারামিটার নিড টু চেক। আমি ডিটি করতেছি, ডিটি করার সময় ক্যাপিং তো আর আমরা চেক করতে পারি না, পারি? ওটা এক ধরনের কোশ্চেন, এটা হচ্ছে আরেক ধরনের কোশ্চেন। এখানে সব জিনিস ঠিক থাকার পরে ওখানে থ্রুপুট কেন আসে নাই, সেটা হচ্ছে ওটা। আর এখানে আমরা কোন কোন কেপিআই চেক করতে পারি ফিল্ড থেকে, তার মধ্যে চেক করতে পারি 4x4 মিমো আমার পাচ্ছে কিনা। বুঝতে জানা মিমো, মিমো মিনিং কি? এটা হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। ওই যে বিটিএস যেটা আছে না, তারও 4টা ট্রান্সমিট থাকতে হবে, 4টা রিসিভার থাকতে হবে। আবার আমাদের যে মোবাইলগুলো আছে না, দামি মোবাইল ফোন, ওইগুলো তো 4টা ট্রান্সমিটার থাকতে হবে, 4টা রিসিভার থাকতে হবে। মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, মানে 4টা ইনপুট থাকবে, 4টা আউটপুট থাকবে, এই জন্য একে বলা হচ্ছে মাল্টিপল। ক্লিয়ার? ক্লিয়ার। এখন যদি 2x2 থাকে, তাহলে কি আমার 2টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে আমার মোবাইলের, ঠিক আছে? আমার মোবাইলে যখন আমি ডাউনলোড দিছি, আমার মোবাইলে 2টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। তোমার যে মোবাইল আছে সেটাতে আছে 4টা ইনপুট, 4টা আউটপুট, মানে 4টা ট্রান্সমিট আছে, 4টা রিসিভ আছে। তার মানে কি আমার ওখানে পোর্টই যখন 4টা আছে, আমি এই সিগন্যালটা রিসিভ করতেছি 4টা পোর্ট দিয়ে স্ট্রংলি না, আর আমি 2টা পোর্ট দিয়ে কি করতেছি, আমি কি ওইভাবে কম হবে? নিশ্চয়ই 20 তো কম হবে। যখন 2x2 কম হবে, তখন তার থ্রুপুটটাও কম হবে, তখন তার কমও কম হবে, কম 256 কম, তারপরে 16 কম, 64 কম। এটা হচ্ছে কি মডুলেশন টেকনিক, মডুলেশন টেকনিক। মানে এইগুলো বোঝাতে গেলে আবার অনেক জিনিস বেশি চলে আসে, বুঝছো? মডুলেশন জিনিসটা কি? আমি লাথি মেরে ওটাকে আরো দূরে ফেলা, পুশ করা, একটা সিগন্যালকে লাথি মেরে আরেক জায়গায় বাড়াই দেওয়া। আমার 16 আছে, আমি যখন ওটা 64 করতেছি, তখন কি তার রেঞ্জটা আরো দূরে চলে যাচ্ছে, সে আরো জোরে ধাক্কা দিতেছে, জোরে যখন ধাক্কা দিতেছে তখন তার থ্রুপুট কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মডুলেশন টেকনিকটা ইউজ করা হয় থ্রুপুটের ক্ষেত্রে, অনলি থ্রুপুটের ক্ষেত্রে, টেলিকমে। ক্লিয়ার? তার মানে কি 4x4 যেখানে আমার পাবে, সেখানে 256 কম পাচ্ছে কিনা। এটা কিন্তু 4Gর জন্য বলতেছি, মাথায় রেখো, আমি এটা কিন্তু 4Gর জন্য বলতেছি। ইন প্যারালাল SINR, এটা ভালো আছে কিনা সেটা দেখতে হবে। তুমি ফিল্ডে আছো, কাভারেজ তোমার অনেক ভালো আছে, কাভারেজ অনেক ভালো আছে, বাট ওখানে SINR অনেক খারাপ।
সেটা সঙ্গে সঙ্গে জানাতে হবে এই চ্যানেলটা আমার অনেক খারাপ আছে, থ্রুপুটটা খারাপ আসতেছে, কিন্তু কাভারেজ আবার অনেক ভালো আছে। সেক্ষেত্রে আর তোমাদের হাতে কিছু নাই। তখন এটা চলে যায় কার ওএসএস এর হাতে। ওএসএস করে কি তখন কোনো ইন্টারফারেন্স থাকলে সে রিডিউস করার চেষ্টা করে, সে সঙ্গে সঙ্গে চেক করে ব্যান্ডের কোনো ইন্টারফারেন্স আছে কিনা, ট্রান্সমিশন ইস্যু আছে কিনা, এগুলো সে সিস্টেম থেকে চেক করে। ক্লিয়ার? তারপর কাভারেজ ওকে আছে কিনা, এটা তুমি ফিল্ড থেকে এই কয়টা জিনিস তুমি তোমার চেক করতে হবে, ফিল্ড থেকে চেক করে বলতে হবে এটা। হাউ মেনি বিএসসি? 512 বলছি। পিসিআই কয়টা? 506। প্রথম দিকে আমি ভুল বলছিলাম, হ্যাঁ। হাউ মেনি বিসিসিএস 2G তে? 900 থেকে কি বলছিলাম, 0 থেকে 124। 1800 ব্যান্ডে বলছিলাম এর উপরে যা আছে সব 1800, কিন্তু 1800 ব্যান্ডে একটা বাংলাদেশের রেঞ্জ আছে, বাংলাদেশের একটা রেঞ্জ আছে 512 থেকে 885। 512 থেকে 885 এর ভিতরে যে রেঞ্জগুলো না, এটাই কিন্তু আমাদের যে কটা অপারেটর আছে, 4টা অপারেটর, এই 4টা অপারেটর এর ভিতরে রেঞ্জই আছে, ঠিক আছে। আবার 900 যেটা 0 থেকে 124, এটা কিন্তু এই 4টা অপারেটর মানে 5টা অপারেটর, 4টা অপারেটরই তো, রবি আর এয়ারটেল তো মার্স, সেটাও কিন্তু 0 থেকে 124 এর ভিতরেই আছে। সিজিআই দরকার নয়, হাউ ডু, আচ্ছা সিজিআই, সিজিআই এর ভিতরে কি কি থাকে, এমসিসি, এমএনসি, ল্যাক, সিআই। হাউ ডু উই নো দ্য সিম কার্ড, কার মাধ্যমে? এমএনসির মাধ্যমে। স্ক্রিপ্ট ওকে আছে, হ্যাঁ। একটা আমরা যে, আচ্ছা স্ক্রিপ্ট জিনিসকে তোমাদের বলা হয়েছে? বলা হয় না, না? মোবিলিটি হোক কিংবা স্ট্যাটিক হোক, টেমস ইনভেস্টিগেশনে অটো জেনারেট কিছু তৈরি করা যায়। যেমন কল, আমি বারবার কল দিব, 30 সেকেন্ড পর পর কল দিব, শর্ট কল, আমার সারাদিন শর্ট কল নিতে হবে, 30 সেকেন্ড করে কল, 5 সেকেন্ড গ্যাপ থাকবে, 30 সেকেন্ড কল হবে, আবার 5 সেকেন্ড গ্যাপ, আবার 30 সেকেন্ড কল। বোঝা গেছে? তো তুমি মোবাইলের দিকে তাকাই থাকবা, 30 সেকেন্ড হয়েছে হয়েছে ওই যে কাটলাম, আবার জেনারেট করতে করতে 5 সেকেন্ড হয়ে যাবে, তাই না? এটা কি সম্ভব সারাদিন করা? এটা অটো জেনারেট করার জন্য একটা টুলস আছে, কন্ট্রোল অ্যান্ড কনফিগ টেমসে, হ্যাঁ। এটাই যেটা কন্ট্রোল অ্যান্ড কনফিগের ভিতরে এইরকম একটা টুলস আছে, এই টুলস থেকে আমাদের এই শর্ট কল, লং কল, তারপর ডাউনলোড আপলোড অটো দেওয়ার জন্য কিছু টুলস তৈরি করতে হয়। এই যে টুলসটা তৈরি করতে হয় ওইগুলাকেই বলা হয় এক একটা স্ক্রিপ্ট। এই দেখো এখানে একটা বানানো আছে, পিং এর একটা স্ক্রিপ্ট বানানো আছে, যে পিং, পিং, পিং কি তুমি বারবার হাতে করে পারবা? তোমার 1000 পিং নিতে হবে, 2000 পিং নিতে হবে। আমি এখানে পিং এর স্ক্রিপ্টটা তৈরি করে করবো কি, এই যে স্ক্রিপ্ট রান দিয়ে দেব, রান দিলে হবে কি, সে অটোমেটিক রান হয়ে যাবে, সে তার মতো স্ক্রিপ্ট শেষ করে বলে দেবে ফিনিশ। ক্লিয়ার? ওটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট। এখন আমাদের যে পলকা মস বললাম না কিছুক্ষণ আগে, এই পলকা মস কখনো আমরা ম্যানুয়ালি নিতে পারি না, পলকা মসটা কখনো আমরা ম্যানুয়ালি নিতে পারি না, এটা নিতে হয় স্ক্রিপ্টের মাধ্যমে, স্ক্রিপ্টের মাধ্যমে। আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখছি, এই যে পলকা, দেখো পিএস কেও অলরেডি এক্সিস্টিং, এই হচ্ছে একটা পলকা মস। ডায়াল থাকবে যে নাম্বার আমি কল দিব, ঠিক আছে, তারপর ভয়েস থাকবে, ভয়েসের ভিতরে থাকে এই পাশে ওই যে পলকা P863 সুপার ওয়াইড ব্যান্ড লেখা আছে। এই জিনিসটা আমরা যখন ম্যানুয়ালি দিব তখন কি আমরা পলকা পাবো? তখন কিন্তু আমরা পলকা পাবো না। তাহলে কি করতে হয়? পলকামস অবশ্যই স্ক্রিপ্ট দিয়ে নিতে হয়, একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে হয়। আর পলকামস বাংলাদেশে এখনো এন্ড টু এন্ড ছাড়া হয় নাই, এন্ড টু এন্ড ছাড়া এখনো হয় নাই। এন্ড টু এন্ড বলতে কি, এমও এবং এমটি দুইটারই পলকা এনেবল থাকলেই কেবল আমরা কল জেনারেট করতে পারবো, পলকা কল। আমার পলকা আছে, তোমার পলকা নাই মোবাইলে, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? এত জিনিস করাচ্ছে মাথায় তো থাকবে না, বলো।
অন্য তো স্যালারি তো অন্যদের জানার দরকার নাই তো। কানেকশনটা হচ্ছে আমি তো কলটা দিতেছি কাকে? কলটা দিতেছি আমার এক্সিস্টিং নেটওয়ার্ক কিংবা অন্য কোনো নেটওয়ার্কে আমি কলটা দিতেছি। কলটা দিতেছি না? তাহলে অন্য নেটওয়ার্কে যখন আমি কলটা দিতেছি তখন সেটাতে এক্সটার্নালি কলটা জেনারেট হচ্ছে। এক্সটার্নালি কলটা জেনারেট হচ্ছে না, ওটা তো ইন্টারনালি আমার কলটা জেনারেট হচ্ছে না। আমি ইন্টারনালি কলটা জেনারেট করতেছি কাকে? এক্সটার্নালে কলটা জেনারেট করতেছি। এখন এক্সটার্নালে তো আরেকটা অপারেটরের সাথে সে কি সম্পৃক্ত হয়ে গেছে না কথাটা? তাহলে আমার নেটওয়ার্কের সাথে ওর নেটওয়ার্কের যে একটা ইন্টারফারেন্স, ইন্টারনাল যে একটা ইন্টারফারেন্স কিংবা এক্সটার্নাল যে একটা ইন্টারফারেন্স, সেটাই ক্যালকুলেট করার কাজই হচ্ছে পলকামসের। হ্যাঁ, এটা একটা সিস্টেম। স্ক্যানারের ভিতরে কি হয় সেটাকে আমরা বলতে পারবো? স্ক্যানারের ভিতরে আমরা বলতে পারবো না, কিন্তু স্ক্যানার কি করে? ফ্রিকোয়েন্সি স্ক্যান করে। ফ্রিকোয়েন্সি কিভাবে স্ক্যান করে? বিভিন্ন এই স্পেকট্রামের মাধ্যমে, সে স্পেকট্রাম অ্যানালাইজের মাধ্যমে, সেই স্পেকট্রাম অ্যানালাইজের মাধ্যমে করে কি? অ্যানালাইজ করে। সেটা তো আমার পক্ষে সম্ভব না, ওটা কিভাবে সে অ্যানালাইজ করে। কথাটা বুঝছো? এখানেও এটাও কিন্তু একটা স্ক্যানার। এটাও স্ক্যানার, বাট এটা একটা সিস্টেম। সেই সিস্টেমে করতেছি কি, সেই এক্সটার্নাল এবং ইন্টারনালকে সে স্ক্যান করতেছে। স্ক্যান করে কোয়ালিটিটা কেমন আসতেছে সেটা দেখতেছে। এখন নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা কলটা নর্মালি কিনি আমরা কল। কলটা আমরা কিভাবে পাচ্ছি? কলটাও কিন্তু আমার স্ক্যান করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কলটাও কিন্তু আমার একটা স্ক্যান করে নেওয়া হচ্ছে, বাট ওর মতো ওইরকম না যে আমি টোটাল নেটওয়ার্কটাকে আমি স্ক্যান করতেছি। কথাটা তো বুঝছো? এর মধ্যে আমারও কিছু গ্যাপ আছে, আমারও একটু স্টাডি করা লাগবে, সেটা বলে দেবো। আচ্ছা, সবগুলো দেখো। ফিডার সব কিভাবে হয় সেটা আমি দেখাইছি, দেখানো হয়েছে না? ফিডার সব, টিআরএক্স সব, আর হচ্ছে সাইক্লিক সব। সাইক্লিক সব এর আগের দিন আমি বলছিলাম, বাট আজকে এটা বলা হয় না। ওই সেক্টর সবটা আছে, ফিডার সব। ওখানে সেক্টর সব আর ফিডার সব উপর নিচে পড়ছে না? দুটো একই জিনিস। দুটো একই জিনিস। সেক্টর কোনটা? সেক্টর কোনটা? এ নম্বর সেক্টর। এ নম্বর সেক্টরে যে নিচ থেকে কেবলটা যে ওর পাশের সাথে লাগছে না, ওই যে কেবলটা লাগছে, ওই কেবলটা হচ্ছে ফিডার কেবল। ক্লিয়ার হইছো? ওই কেবলটা হচ্ছে ফিডার কেবল। ওই ফিডারটা উপরে ওইটা আমার চেঞ্জ করতে হয়, হয় উপর থেকে চেঞ্জ করতে হয়, বা নিচের যেটা আছে উপরে যেটা লাগছে ভিতরেও কিন্তু বিটিএস এর একটা কেবল লাগানো থাকে, হয় উপরে যেয়ে চেঞ্জ করতে হবে, নতুবা নিচে চেঞ্জ করতে হবে। ওই যে ফিডার, ওই ফিডার কেবলই তো চেঞ্জ হয়, সেক্টর তো চেঞ্জ হয় না। এই জন্য আমরা বোঝানোর জন্য করে কি, সেক্টর সব অবলিক ফিডার সব। ওই সেক্টর সবটাই হচ্ছে ফিডার সব। ঠিক আছে? তারপর টিআরএক্স সব বলা হয়েছে। সাইক্লিক সবটা এর আগের দিন আমি বলছিলাম। কি বলছিলাম? এবিসি অথবা হচ্ছে সিবি। আচ্ছা, এখানে আমি নর্মালি টিআরএক্স সব কি সেটাও দিয়ে দিছি। কিভাবে টিআরএক্স সব ফাইন্ড আউট করা যায় সেটাও তোমাদেরকে বললাম কিছু না আগে। সেল এ এবং সেল বি দুইটাই যদি সেল এ এবং সেল টুর দিকে সার্ভ করে কিংবা পাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? টিআরএক্স সব। এটা বলছি তোমাদেরকে, বলছি বলছি না? তারপর হচ্ছে সাইক্লিক সব।
সেম, জাস্ট এখানে বোঝানোর জন্য আমি এটা লিখে দিছি ক্লিয়ার করে। হ্যাঁ, সেল এ যদি সেল 2 এর দিকে পায়, 2 যদি 3 এর দিকে পায়, 3 যদি 1 এর দিকে পায়, তাহলে এটা ক্লকওয়াইজ। এবার 3 থেকে যদি আমি উল্টা দিকে ঘুরি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যান্ড ওভারটা কি? ডেডিকেটেড মোডে যখন এক সেল থেকে আরেক সেল চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে হ্যান্ড ওভার। সেল সিলেকশন রিসিলেকশন কি? আইডল মোডে ফার্স্টলি কি হবে, আমার মোবাইলটা ওপেন করার সাথে সাথে কিন্তু সে একটা সেল সিলেক্ট করে। তাহলে কি আমি এখানে লিখছি যে প্রথমে মোবাইলটা কি করবে, একটা সেল ট্রিগার করবে, মানে সিলেক্ট করবে, সেটা হচ্ছে সেল সিলেক্ট। এখন মোবাইলটা যখন বারবার স্ক্যান করতেছে, সামনে থেকে যাচ্ছে, তখন ওই সেল থেকে কি হচ্ছে, আরেক সেলে যখন পাচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, সেল রিসিলেকশন। আগে আমার সিলেকশন হয়েছিল, এরপরে যখন আরেক জায়গায় যাচ্ছে তখন সেটা রিসিলেকশন। সিএসএফবি নিয়ে আমার বলার কিছু আছে? কেউ একজন আমাকে সিএসএফবি বলো যে পারো। দেখে দেখে বলো, বর্তমানে বলো। মোবাইলটা 4G তে আছে, কল দেওয়ার সময় যখন 4G থেকে 2G হয়ে যাবে, ওটা হলো 2G থেকে 3G হয়ে যাবে, তখন ওটা সিএসএফ হবে। না, ওটা মানে 4G তে তো কথা বলা যায় না, কথা বলা যায় না। কারণ ওইটা আমাকে 3G তে পুরোটা বলতে হবে, তুমি তো অর্ধেক বলছো। 2G তে convert আমি 4G থেকে কলটা জেনারেট করলাম, মোবাইল তো নর্মালি এখন বাংলাদেশ সব জায়গায় 4G আছে। কলটা দিলাম, কলটা দিলেই দেখবে উপরে 4G চলে গেছে, মোবাইলে আর 4G নেটওয়ার্ক নাই। করে কি তখন 2G অথবা 3G, কোন নেটওয়ার্কই ঢুকে সে, ও যে নেটওয়ার্কের আন্ডারে আছে ওই নেটওয়ার্কই সে চেক করে 2G অথবা 3G আছে কিনা। তাহলে 2G 3G পাই, তারপরে 2G 3G থেকে কি হয়, কলটা জেনারেট হয়। কলটা জেনারেট হয়ে যেখানে খুশি গেল, আমি ওই পাশেরটা না বোঝাই, এর আগেও কিন্তু আমি ওই পাশেরটা ধরেও বুঝাইছি, যেখানে খুশি চলে গেছে। কলটা কে একজন কেটে দিছে, কেটে দিছে না? কলটা কেটে দেওয়ার পরে ওই মোবাইল নেটওয়ার্কটা কি হবে, আবার 4G তে ব্যাক করবে। ওই যে ব্যাক করতেছে না, সার্কিটটা 2G 3G নেটওয়ার্ক থেকে সে 4G নেটওয়ার্কে আসতেছে, এটাই হচ্ছে সিএসএমপি। ক্লিয়ার? লিখছি তো? কল সেটআপ টাইম, আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই কল সেটআপ টাইম আছে, তোমাদেরকে বলছি। সেটা 2G নর্মাল কলও আছে, 3G কলও আছে, তারপরে সিএসএফবি কলও আছে, আবার ভোল্টি কলও আছে। ওটা দিয়ে দিব। হ্যাঁ, পিএস রিডাকশন আমি এটা কয়েকদিন বুঝাইছি, আমাকে পিএস রিডাকশন কি একজন বলো। পিএস রিডাকশন পারবা কেউ? মাথায় আসতেছে? মাথায় আসতেছে? পিএস রিডাকশনটা হচ্ছে, আমরা সিএসএফবি যেটা করলাম না এতক্ষণ, সেম জিনিস, সেম জিনিস, শুধু কি করবো, আমরা কল দেওয়ার আগে মোবাইলটা একটা ডাউনলোড আমরা দিছি। ডাউনলোডের সময় কল ডাউনলোড দিছি, ফিল্ডে গেছি, আমার এটা টেস্ট করতে বলছে, কি করলাম, আমি ডাউনলোড দিলাম মোবাইলে, মোবাইলে কিন্তু এটা রিমেম্বার, মোবাইলে, মোবাইলে ডাউনলোড দিয়ে আমি একটা করলাম, কল দিলাম, কিংবা ডাউনলোড হচ্ছে ওই দিকে একটা কল আসলো, সেটাও হইতে পারে, ওটা দরকার নাই, আমি সোজা দিক থেকে বোঝাই। আমার ডাউনলোড হচ্ছে বা 5 জিবি ফাইল কিংবা 2 জিবি ফাইল ডাউনলোড হচ্ছে, আমার ইমার্জেন্সি একটা কল দিতে হবে। আমার তো ডাউনলোড হচ্ছে 4G-তে, মাথায় রাখবো কিন্তু ডাউনলোড হচ্ছে 4G-তে, আর পিএস রিডাকশন 4G, অলওয়েজ 4G। আমি ওই অবস্থায় একটা কল দিলাম, কল দিলে কি হচ্ছে, আমার ডাউনলোডটা পজ হয়ে যাচ্ছে, ডাউনলোডটা পজ হয়ে যাচ্ছে। কল দিলাম, ওদিকে 2G-তে কল হোক 3G-তে কল হোক, হয়েছে তো কল, কলটা কেটে দিলে সে সার্কিট সুইচ ফল ব্যাক করছে, সার্কিট সুইচ ফল ব্যাক করার পরে ডাউনলোডটা কি ছিল, পজ ছিল না, ওই ডাউনলোডটা কি করছে, আবার রিডিরেক্ট করছে, রিট্রাই করছে, হ্যাঁ রিসার্ভে করছে, যে আমি ডাউনলোডটা আবার শুরু করি, যতটুকু হয়েছে হয়েছে, আমি আবার শুরু করি। ধরো 1 জিবি ফাইলের মধ্যে 500 MB হয়েছে, এরপর সে 500 MB পর থেকে আবার শুরু করবে।
ক্লিয়ার? এটাই হইতেছে পিএস রিডাইরেকশন। ডাউনলোড থাকা অবস্থায় কল দিলাম, কলটা শেষ হওয়ার পরে কলটা যখন শেষ হয়ে গেল কিংবা কল কেটে দেওয়া হলো, সে আবার ডাউনলোড শুরু হওয়া, ওই ডাউনলোড শুরু হওয়াটা হইতেছে আমার পিএস রিডাইরেকশন। কিছুক্ষণ আগে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না, জিজ্ঞেস করছিলা, জিজ্ঞেস করছিলা যদি সেম বিসিসিএস কনফিগার করা থাকে, 900-তে বলছি 0 থেকে 124, এটা কিন্তু আমি এক জিনিস বারবার বলতেছি, তারপরে আবারও বলতেছি, একই সাইডে যদি সেম বিসিসিএস কনফিগার করা থাকে 0 থেকে 124-এর ভিতরে যদি আমার যে কোনো একটা আমার সেম বিসিসিএস কনফিগার করা, আমার একটা এই সাইডে দেখাচ্ছে 89 কনফিগার করা, জিপির কিন্তু 89 থেকে শুরু, 89 থেকে 124, তাহলে জিপির 89 ওই এই সাইডের 1 নম্বর সেলে 89, 3 নম্বর সেলে 89, দুইটাই 89। যখন দুই শিপন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন একটা কোলেশন তৈরি হচ্ছে, ইন্টারফারেন্স তৈরি হচ্ছে। ক্লিয়ার? ইন্টারফারেন্স রাখা যাবে না। এটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। এরপরে আসো অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। আচ্ছা, এখানে বলেও দিয়েছে, দেখো বিসিসি ইজ লাইক 20-20 কনফিগার্ড ইন দ্য সেম সাইটস অর 20-20 কনফিগার্ড ইন দ্য নিয়ার বাই সাইট। এটা কিন্তু ফার্স্ট টায়ার সাইড হইতে হবে, অবশ্যই ফার্স্ট টায়ার। আমি এই সেল বরাবর ফার্স্ট টায়ার, তার সামনে সেল, এগুলাকে বলা হয় কি ফার্স্ট টায়ার। ফার্স্ট নেইবার যেটা ফার্স্ট টায়ার, সেকেন্ড নেইবার যেটা সেটা সেকেন্ড টায়ার। ক্লিয়ার? আমি এটা মেনশন করে দিছি। ফার্স্ট টায়ারও যদি সেম বিসিসিএস থাকে, তাহলে তোমার মাঝখানে যে আছে সে বিপদে পড়ে আছে। দুই সাইডের মাঝখানে যে আছে তার কথা নয়েজ অনেক খারাপ আসবে। ক্লিয়ার? অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজাসেন্ট কি? নিয়ার বাই যে বিসিসিএস, একদম নিয়ার বাই। আমি এখানে 20 দিয়ে বোঝাইছিলাম, এর আগেরটা 20-20, এখন যেটা বলতেছি 20 আর 21। আমার এ সেলে দেওয়া আছে 20, বি সেলে দেওয়া আছে 21, সেখানেও ইন্টারফারেন্স হবে, কারণ এদের একটা গার্ড ব্যান্ড থাকে, আর একটা কি যেন থাকে, মনে আসতেছে না। যাই হোক, যদি পাশাপাশি থাকে তাতেও আমার ইন্টারফারেন্স ক্রিয়েট করবে। ঠিক আছে? RSSI, এটা পড়ে নিও, রিসিভ সিগন্যালস স্ট্রেংথ ইন্ডিকেটর। এটা হচ্ছে মোবাইলের রিসিভার। এটা মোবাইলের ক্ষেত্রে, ডিরেক্ট মোবাইলের ক্ষেত্রে রিসিভার 2G 3G এবং 4G ক্ষেত্রে ডিফারেন্ট। জিএসএম এর ক্ষেত্রে এক ধরনের হয়, 3G ক্ষেত্রে এক ধরনের হয়, 4G ক্ষেত্রে এক ধরনের হয়। কেউ জিজ্ঞেস করলে রিসিভ সিগন্যাল স্ট্রেংথ ইন্ডিকেটর যে জিএসএম 3G 4G ক্ষেত্রে একরকম হয় কিনা, না, এটা অবশ্যই ডিফারেন্ট হয়। এটা সচরাচর কেউ জিজ্ঞেস করে না, জাস্ট বোঝার জন্য লিখে রাখছি। এটা দেখো, না বুঝতে পারলে বোঝাই দেবো। এই জিনিসটা গতকালকে আমি, এই জিনিসগুলো তোমাদের আগেও দেওয়া হয়েছে, এগুলো তো দরকার নেই আছে, এগুলো দরকার নাই। তারপরে যে হ্যান্ড ওভার রিজন সলিউশন উপরেও দিছি, এখানেও দিছি। ইউজ পড়ানো, এটা একই জিনিস, আমি একই জিনিস বারবার করতেছি। একই জিনিস দেখো, আমি ঘুরে ফিরে কিন্তু একই জিনিসই আসতেছি। হ্যাঁ, এই যে ওভারশুট আমি সব জায়গায় দিছি না, ওভারশুট সব জায়গায় দিছি না। ল্যাগ বাউন্ডারি থাকে, ল্যাগ বাউন্ডারিটা তোমাদেরকে বলছিলাম না। ল্যাগ বাউন্ডারি যদি সেম ল্যাগ বাউন্ডারি হয়, তাহলে কি হয়, ড্রপ কল হয়, হ্যান্ড ওভার ফেলিওর হয়, সব জিনিস ফেলিওর হয়, যে আমার সেম ল্যাগ দিয়ে ফেলছে, কিন্তু আমার সেম ল্যাগ দেওয়ার কথা না। এই জন্য ল্যাগ একটা বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারিতে একটা ধরনের ল্যাগ থাকবে, এই বাউন্ডারিতে আরেক ধরনের ল্যাগ থাকবে, বাট ওই বাউন্ডারির ওই পাশে যেটা আছে এই পাশেও যে আছে, দুইটারই ল্যাগ সেম দিয়ে ফেলছে। সেম দিয়ে থাকলে আমি যখনই কল দিব না, কল এস্টাবলিশড হয়ে ড্রপ হবে, যখনই কল দিব সে হ্যান্ড ওভার নিতে পারবে না, যখনই কল দিতে যাও ব্লক কল হবে। বুঝা গেছে? যাক, এই জিনিসগুলা আমি দিয়ে রাখছি, তোমরা দেখো। একই জিনিসই সব, ড্রপ কলের ইস্যু কি অ্যান্ড সলিউশন কি। ওকে?